করতে চাই, বাংলাদেশের কি কোনো চোরের হাত কাটা হয়েছে? আল্লাহ আদেশ করেছেন চোরের হাত কাটো, কিন্তু আমার দেশ 92% মুসলমানের এই দেশে চুরিতে ধরা পড়ে হাত কাটা হয় না। আল্লাহর বিধানের স্পষ্ট লঙ্ঘন ছাড়া আর কিছুই না। আমরা সবাই আল্লাহর এই বিধানকে পালন না করার কারণে, রাষ্ট্র এই বিধান আদায় না করার কারণে এই দেশের সব মানুষ গুনাহগার হচ্ছে। কথা ঠিক? কেন এই বিধান কেন পালন হচ্ছে না? এই জন্য পালন হচ্ছে না, এখানে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত নাই। এখানে মানব রচিত যারা বাংলাদেশ, যারা পাক ভারত উপমহাদেশকে 200 বছর শোষণ করেছে, সেই ইংরেজদের তৈরি মানব রচিত শাসন ব্যবস্থা আমার দেশে প্রতিষ্ঠিত। এখানে চোরকে শাস্তি দেওয়া হয় না, এখানে চোরকে যে শাস্তি দেওয়া হয়, সেই চোর জেলখানার মধ্যে গিয়া সে আর চোর থাকে না, জেল থেকে বের হয়ে ডাকাত হয়ে বের হয়। 18 মাস জেলে ছিলাম। খুনি, চুরি, লম্পট সব শ্রেণীর মানুষকে আমরা দেখেছি। জেলখানায় কি দেখছি? কেমন কেমন বাটপার, কেমন কেমন চোর দেখছি। আমি শাহবাগ থানার রিমান্ডে, 3 দিনের রিমান্ডে নেওয়া হইল শাহবাগ থানায়। আমি একা রিমান্ডের মধ্যে ছিলাম। দ্বিতীয় দিন একটা ছেলে আসলো, বয়স 20-22 হবে, দেখতে খুব স্মার্ট। জিজ্ঞাসা করলাম, কি ঘটনা, কি তুমি কেন আসলা? হুজুর আপনি কেন? আমি কেন বুঝো না? হেফাজতের সব হুজুর হবে ধৈরাই না খাসায় ফেলাইতেছে, তোমার কোনো খবর নাই? তো হুজুর বুঝছি। আমি জিজ্ঞাসলাম যে তুমি কেন আয় না? হুজুর কি কম, আসলে হুজুর আমি হুন্ডা চুরি করি। কেমন হুন্ডা চুরি করে? বাংলাদেশের যে কোনো হুন্ডা আমার চুরি করতে 1.5 থেকে 2 সেকেন্ড লাগবে। যত দামি লক হোক না কেন, 2 সেকেন্ডের মধ্যে আমি ওই হুন্ডার লক খুলে লয়া লম্প। হুজুর একটু আগে আমার বউ আসছিল, দেখছেন না? আমি তো তার কাছে, আমার কাছে একটা মাস্টার কি আছে, মাস্টার কি মানে মূল চাবি, এই চাবি দিয়া পৃথিবীর যে কোনো লক খোলা যায়। ওইটা আমি প্রায় লাখ টাকা খরচ করে এটা বানাইছি। এটা বানানোর জায়গা আছে, আমার সাথে এই চুরির একটা জ্ঞান আছে, আমি একা না। পরে আমারে কয়, হুজুর এই শাহবাগ থানার অনেকগুলি হুন্ডাও আমি চুরি করছি, পুলিশের হুন্ডাও আমি কি করছি, চুরি করছি। এই ধরনের চোর বাংলাদেশে অহরহ আছে, অ্যাভেলেবেল আছে। এই চোরেরা জেলখানায় গিয়ে ডাকাত হয়ে ফিরে, কারণ আমার দেশে কোনো শাস্তি নাই। জেলখানার মধ্যে দেখছি, কি বলবো, এক লোক জিজ্ঞাসা করছে, এ ভাই আপনি জেলায় এসেছেন কেন? কয় আমি একটা মশা মারছিলাম। কি মশা? আরে ঘরের মধ্যে বেশি উৎপাত করতো মশা, বুঝেন না, আমার বিবির আমি হত্যা করে আসছি। এই ধরনের খুনি বাংলাদেশে জেলখানার ভিতরে আমরা দেখেছি। চোরেরা বের হয়ে কিভাবে আগামী দিনে আরো বেশি চুরি করতে পারবে, ছিনতাই করতে পারবে, তার পরিকল্পনা তারা জেলখানার মধ্যে করে এবং নিজেদের গ্যাংকে আরো বড় করে। এজন্য আমরা বলি, চুরি কখনোই বর্তমান ব্যবস্থায় পৃথিবীর কোন দেশে চুরি বন্ধ হয় নাই। একবার খোদার বিধান হাত কাটার আইন চালু করো, বাংলাদেশে রাষ্ট্রীয় পর্যায়ের চোর থেকে নিয়ে সিসকে চোর পর্যন্ত একটাও খুঁজে পাবা না।